अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वक़ातिलू फ़ी सबीलिल्लाहिल्लज़ीना युक़ातिलूनकुम वला तअतदू इन्नल्लाहा ला युहिब्बुल मुअतदीन। आमन्तु बिल्लाह। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अन अनस रज़ियल्लाहु तआला अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम उन्सुर अख़ाका ज़ालिमन औ मज़लूमन फ़क़ाल रजुलुन या रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अन्सुरुहु इज़ा काना मज़लूमन अफ़अरअयतु इज़ा काना ज़ालिमन कैफ़ अन्सुरुहु क़ाल तहज़ुज़ूहु औ तमनअहु मिन ज़ुल्मिन फ़इन्न ज़ालिका नस्रुहु। रवाहुल बुखारी। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে ভালোবেসে মহব্বত করে দুনিয়ার যাবতীয় কাজ কারবার থেকে ফারেক করে মুক্ত করে যে আল্লাহ আমাদেরকে মসজিদে এসে নামাজ আদায় করার সুযোগ করে দিলেন, সেই মহান প্রভুর দরবারে আলী শানে সমস্বরে মস্তক অবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব নবী, নবীদের নবী, সৈয়দুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, যে নবীর মাধ্যমে পেয়েছি আমরা সুন্দর সঠিক পথের দিশা, সেই বিশ্ব নবীর প্রতি সংক্ষেপে দরুদ পড়ি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমি কোরআন শরীফ থেকে একটি আয়াত পড়েছি। নবীর অসংখ্য হাদিসের ভেতর থেকে বুখারী শরীফ থেকে একটি হাদিস পড়েছি। এরই উপরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি সুযোগ করে দেয়। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। বাকারা মানে হলো গাভী। আল্লাহ পাক গাভী দিয়ে শুরু করছে, গরু দিয়ে শুরু করছে। এই গরুর সম্পর্কে এই সূরার ভেতরে আসছে ৬৭ নম্বর আয়াত থেকে গরুর আলোচনা করা হয়েছে। এই জন্য সূরাটা এই গরুকে কেন্দ্র করে নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। এর আয়াত সংখ্যা হলো 286টি, রুকু সংখ্যা হলো 40টি। আর আমি যে আয়াতটা পড়েছি সেটা হলো 190 নম্বর আয়াত। বাসায় যা মিলায় দেখবেন যেগুলো আছে না নাই। তবে একটা তাফসির কিংবা একটা বই পড়েই কথা বলা যাবে না, অনেকগুলো খোঁজখাজ করে দেখবেন, তাহলে পাওয়া যাবে, সবগুলোই কথাগুলো পাওয়া যাবে, তাছাড়া পাওয়া যাবে না। আল্লাহ পাক বলছেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি আল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু। আল্লাহর পথে তোমরা যুদ্ধ করো, তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আর আল্লাহ পাক বললেন কিন্তু তোমরা সীমালঙ্ঘন করো না। আর আল্লাহ পাক সীমালঙ্ঘনকারীদেরকে আল্লাহ পাক ভালোবাসে না, পছন্দ করে না। এটা হলো আয়াতের কিছু অর্থ। আজকে পৃথিবীর দিকে তাকায় দেখেন, সব দেশের ভিতরে মুসলমানরা লাঞ্ছিত,
অপমানিত, ঘৃণিত, যুদ্ধ বিগ্রহের মধ্যে মুসলমানরাই বেশি পড়ে আছে। বিপদের মধ্যেই আমরা মুসলমানরাই বেশি পড়ে আছি। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বড় হলে মাঝে কয়না লোকজন যে যার নৌকায় 1 হাত লম্বা হয় তার সাথে পারা খুব কঠিন হয়ে যায়। আর কিন্তু আমার ইসলাম, কোরআন, আল্লাহ, রাসূল এগুলো তা বলে না। কারণ মুসলমানরা জয়যুক্তই হয়েছে তাদের ইমানই বলে। আর যারা অস্ত্র শস্ত্র বেশি থাকে তারা চিন্তা করে যে আমরা তরকারিকে এমনি উড়িয়ে দেব। আর আল্লাহ পাক বলছেন যে না, নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারিব। আমি আল্লাহ পাক যারা ইমানদার পরহেজগার মুসলমান তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। যদি মুসলমানরা ইমানদার হয়, আল্লাহওয়ালা হয়, তাহলে আল্লাহ সাহায্য করবে। তার আগে আমাদেরকে না সাইজ করে নেবে। এখন কথা হলো, আল্লাহ বললেন তোমরা যুদ্ধ করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের সাথে যুদ্ধ করে। এটা হলো আয়াতের একেবারে শাব্দিক কথা। এখন আপনি মিলাই এলেন আপনার জীবনের সাথে, মনে হচ্ছে যে 1450 বছরকার আগেরকার কোরআন আর এখন যে আয়াতগুলো আমরা পড়তেছি আর অর্থগুলো দেখতেছি, মনে হচ্ছে ঠিক এখন সবে মাত্র আমাদের জন্য, মুসলমানদের জন্য কোরআন শরীফের আয়াতগুলো নাজিল হচ্ছে। আমার তাই মনে হয়। নবীজি বলেছেন লা তুহসা আযাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু, যে এ কোরআন কোনো দিন জীর্ণ হবে না, এ কোরআন কোনো দিন পুরাতন হবে না। মানুষেরা পৃথিবীর ভেতরে যেভাবে চলবে হয় তার পক্ষে, না হয় তার বিপক্ষে চলবে। তার কোরআন যদি মানুষের বিপক্ষে চলে যায় তাহলে কি কোরআনটাই অঠিক না আমরাই অঠিক? আমরাই অঠিক, এটা বোঝা লাগবে। সবাই একটু সামনের দিকে আগে বসেন। লোকজন তো আলহামদুলিল্লাহ একটু কামকাজের দিন, একটু আসতে দেরি হলেও লোকজন আসে। অন্য অন্য মসজিদের চাইতে আলহামদুলিল্লাহ এই মসজিদে লোকজন আসে। প্রিয় হাজিরিন, তাহলে আর আল্লাহ পাক বললেন কি তোমরা সীমা লঙ্ঘন করো না। আর যারা পৃথিবীর ভিতরে সীমা লঙ্ঘন করে তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না। এইখানে একটা শব্দ আল্লাহ পাক ব্যবহার করছেন, সেটা হলো ওয়ালা তা'তাদু, তোমরা সীমা লঙ্ঘন করো না। আর যদি সীমা লঙ্ঘন করো, আল্লাহ পাক সীমা লঙ্ঘন যারা করে তাদেরকে ভালোবাসে না। এর অনেকগুলি ব্যাখ্যা তাফসিরে আলওয়ানুল কোরআনের ভেতরে আমি পেয়েছি, একটু পরে বলতেছি। তার আগে সূরাতুল বাকারার কিছু ফজিলতের কথা বলি। এটা এমন একটা সূরা যে সূরা পড়লে আপনার বাসার ভেতরে যদি পড়েন, ওই বাসার ভেতরে শয়তান থাকবে না। আর আমরা তো পড়ি না, শয়তানের চাইতে বেশি খারাপ হয়ে গেছি আমরা। এমন একটা সূরা যে সূরা পড়লে শয়তান বাসার ভেতরে, সেই যে রুমে তেলাওয়াত করা হয় ওই রুমে থাকে না। তাফসির ইবনে কাসির, তাফসির কাশাফ, বাইজাবির ভিতরে আসছে যে এই সূরাটা যদি কেউ তেলাওয়াত করে, এর কয়েকটা আয়াত, একটা হলো প্রথম রুকু আয়াতুল কুরসি, আর শেষের আয়াতটা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এখান থেকে শেষ পর্যন্ত যদি পড়ার পরে যে রুগীগুলো থাকে বাসার ভেতরে, অনেক রুগী আছে না, ব্রেনের রুগী থাকে, মাথার ব্রেন শর্ট হয়ে যায়, ওদের উপরে যদি পানি পড়া অথবা ফুঁ দেওয়া হয়, ফুঁ দেওয়ার কারণে আল্লাহ পাক তার মেধা শক্তিকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেয়। অনেক ফজিলত আছে, তবে ফজিলতের হাদিসগুলোর বেশিরভাগই দুর্বল। তবে আয়াতুল কুরসির যে ফজিলত আছে এটা নিঃসন্দেহ। আয়াতুল কুরসির মধ্যে এমন কথা আছে, আমরা তো প্রত্যেকটা মুসলমান, বেশিরভাগ মুসলমানরা এটা ফজিলতের জন্য মুখস্থ করি। সেই ফজিলতটা হলো যদি কেউ আয়াতুল কুরসি পড়ে আল্লাহ পাক তার মৃত্যুর যন্ত্রণা লাঘব করে দিবে। কোনো কোনো বর্ণনায় আছে যে এবারে দুনিয়া মরে যাওয়ার সাথে সাথে কবর নামক দরজা দেশে জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবে। কিন্তু এর মধ্যে অনেক কথা আছে, আমি আর আপনি বুকের মধ্যে ফু দিই যে মৃত্যুর সময় আরজাইল যেন কষ্ট না দেয়, কিন্তু এই কথাগুলো তো মানা লাগবে না। এই জন্য বুখারী শরীফে, মুসলিম শরীফের মধ্যে আয়াতুল কুরসির উপরে ফজিলত আছে, বিশাল লম্বা ফজিলত। আমি 1-2 মিনিটের মধ্যে বলে দিই। রাসূলের কাছে গনিমতের মাল আসছে, কোনো বর্ণনায় আসছে যে সৎকার মাল আসছে। সৎকার মাল যখন আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহারা দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা তুমি এই মালগুলো আজকে রাতে পাহারা দেবা, কারণ কখন কি হয় বলা তো যায় না, এখনও তো ইসলামী স্টেট হয় নাই, যদি চুরি হওয়ার সম্ভাবনাই বেশি। আমরা সব জায়গায় মুসলমান দেখি, 99% মুসলমান, তাও চোরটা আমাদের দেশে বেশি। খালি চোর নাই, জুতো যদি ভালো একটা থুইয়া খালি মসজিদ থেকে একটু মসজিদে ঢোকেন, নামাজ পড়ার পর দেখবেন জুতোই নেই। এই হলো মুসলমানদের ইতিহাস।
তো সেই সময় হলো আয়ামে জাহেলিয়ার যুগ, তখন তো এখনও কোরআন শরীফের সম্ভবত আয়াত এখনও নাজির হয় নাই, যা সারিকু আর সারিকাতু ফাকতাউ আইদিহিমা, যে চোর ধরবা, সুন্নি ধরবা আর হাত কেটে দেবা। আর আমাদের কাছে আয়াত আছে ঠিকই, প্রয়োগ নাই, যার কারণে চোর, ডাকাত, ছিনতাইকারী, চাঁদাবাজি, রাহাজানি, খুন খারাপি অহরহ হচ্ছে। হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। যার কারণেই তাকে পাহারা দেওয়ার জন্য বললেন। তবে সেই সময় পাহারা ছিল, এখন সৌদি আরবে পাহারাও লাগে না। আপনি একটা জিনিস ফেলে দিয়ে রাখছেন, কেউ হাত দেবে না, বরং ওটা রাস্তা পরিষ্কার করে তুলে নিয়ে যে জঙ্গলের ভেতরে অথবা সাগরের ভেতরে ফেলে দিবে, কেউ ব্যবহার করবে না। তো যাই হোক, তা আবু হুরায়রা ওটা পাহারা দিচ্ছিলেন, হঠাৎ করে দেখা গেল রাত্রে চোর আসছে। যখন চোর আসছে, আবু হুরায়রা দৌড় দিয়ে ধরছেন, দেখতেছেন যে তুই মাল সামানাগুলো, এই সম্পদগুলো তোলা শুরু করে দিতেছে, খাবারগুলো উঠান শুরু করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তো চোর, এগুলো চুরি করতেছো, রাখো এখানে রাখো, চলো আমি তোমাকে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাবো, তার কাছে গেলে বিচার হবে, ফয়সালা হবে। এই কথা বলার পরই আবু হুরায়রাকে বলতেছে, দেখো ভাই, আমার কষ্ট দিও না, আমি খুব অভাবগ্রস্ত মানুষ, লোকজন আছে, আমার বাড়িতে লোকজন আছে, ছেলেমেয়ে আছে, আমাকে ধরে নিয়ে গেলে তাদের আরও কষ্ট হবে, তো রাসূলের কাছে নিও না, আমি তোমাকে অনেক রিকোয়েস্ট করতেছি। যাই হোক, অনেক কথা বলে তিনি ছেড়ে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম দেরের মানুষ, তো চোরক ছেড়ে দিয়েছে। যখন ছেড়ে দিয়েছে, চলে গেছেন। সকালবেলা ফজরের নামাজ পড়ে নবীজি বললেন, আবু হুরায়রা চোরের খবর কি? হুজুর চোরেক ছেড়ে দিছি। বলে, ছেড়ে তো দিছো, ও তো মিথ্যা বলেছে, ও বলছে আর আসবে না, আবার রাত্রে আসবে, আজকেও দেখো। তো নবী তো মিথ্যা কথা বলে না, দেখা গেল সত্য সত্যই আবার চোর আসছে। আবু হুরায়রা আবার ধরছে, ধরার পর বলতেছে, খবর কি? তুমি না কাল বললা যে আসবো না? বলে, আমি খুব অভাবগ্রস্ত মানুষ, বলে না আমি আর ছাড়বো না, তোমাকে নবীর কাছে নিয়ে যাবো, চলো। তো বলছে, না দেখেন, কষ্ট দিয়েন না, আমি খুব প্রচণ্ড কষ্টের কারণে আজকে চুরি করে বেড়াচ্ছি, তাছাড়া তো আসতাম না। তো নরম দেলের মানুষ তো আবু হুরায়রা সেই দিনও ছেড়ে দিয়েছেন। ফজরের নামাজ পর নবীজি বললেন, আবু হুরায়রা তোমার চোরের খবর কি? বলে, হুজুর চোর রিকোয়েস্ট করার কারণে আমি ছেড়ে দিছি। কয়, না ছেড়ে দিয়ে লাভ হবে না, আবার আজকে রাত্রেও আসবে। দেখা গেল আবার তৃতীয় রাত্রে উপস্থিত। নবীর কথা তো, এটা তো সাধারণ মানুষের কথা না। চলে আসছেন, আবু হুরায়রা ধরছে, বলে আজকে আর ছেড়ে দেওয়া যাবে না। বলে, শোনেন, আজকে আপনার আর পাহারা দেওয়া লাগবে না, আমি চুরি করে বেড়াচ্ছি ঠিকই আছে, অভাবের কারণে চুরি করছি, তবে আমাকে ছেড়ে দেন, আপনাকে এমন একটা কথা আমি শিখাবো যেটা শিখালে আপনার সম্পদ আর চুরি হবে না, কিন্তু মুখটা তো ভালো লাগবে। তো বললে, আচ্ছা ঠিক আছে। চোর বলতেছে, ঠিক আছে, কি শিখাবা দেখি? বলে, কোরআন শরীফের ভেতরে একটা আয়াত আছে, ওই আয়াতটা যদি আপনি পড়েন, রাতের বেলায় যদি কেউ পড়ার পরে তার সম্পদের দিকে তাকায়া, তার বাসার ভেতরের দিকে তাকায়া যদি কেউ ফুঁ দিয়ে দেয়, তার বাসার ভেতরে আল্লাহ পাক নিরাপত্তার বেষ্টনী দিয়া, ফেরেশতা দিয়া হলেও চতুর্দিকে পাহারার ব্যবস্থা করে দিবে। আবু হুরায়রা বলল, যে ফজিলতের কথা আপনি শুনলেন তাহলে তো ভালো। তো বলছে, জান আজকে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর নবীজি ফজরের পর আবু হুরায়রা বলেন, আবু হুরায়রা চোরের খবর কি? বলে, চোরের খবর তো ঠিকই আছে হুজুর, ধরছিলাম ঠিকই, কিন্তু আপনার কাছে আসতে চায় না। কিন্তু সে একটা কথা বলছে যে কি, এই আয়াতুল কুরসি পড়লে নাকি অনেক ফজিলত, চোর পর্যন্ত সম্পদে হাত দেয় না। তো নবীজি বললেন, সে কথা যা বলেছে সেটা সত্য, কিন্তু সেই যে লোকটা তোমাকে উপদেশ দিচ্ছে তার কথাগুলো মিথ্যা। ফজিলতের কথাটা ঠিক আছে যে পাহারা আল্লাহ পাক দিবে, এর মধ্যে অনেক ধরনের কথা আছে। শয়তান তোমার সম্পদের কাছে আসবে না, চুরিও হবে না, কিন্তু কথা হলো ওই কথাগুলো তো মানা লাগবে। আবু হুরায়রা ওই লোকটাকে চেনো? ওই লোকটাকে? না হুজুর চিন না। বলে, ওটা জালিকা শয়তান, উনি হলো ইবলিশ। বলে, শয়তান এত সুন্দর উপদেশ দেয়? বলে, শয়তান খুব ভালো জানে, এই জন্য অনেক মানুষ দেখবে নামাজ যদি নাও পড়ে, কোরআন হাদিস ঠিকই জানে না, খুব জানে। সবাই জানে যে গাঁজা খাওয়া কি, এটা জানে না। তো কালকে মাস্তান কি হলো? এবার অবশ্য সুবিধা হয়নি নাকি কোন? যারা গেছে তারা করছে এবার সুবিধা না, কারণ এবার আর নাচ নাই, গান নাই, তারপরে গাঁজা নেই, কিচ্ছু লাগবে না। কয়েকজন সেনাবাহিনী আর পুলিশ যদি লাঠি চার্জ করে, এমনি গাঁজা টাজা থুয়ে মারবি দৌড়। গাঁজা খেলে শারীরিক ক্ষতি হয়, এটা কোরআন বলে, ইজমা বলে, বিজ্ঞান বলে, ডাক্তার বলে, সব কিছু বলে। মদ, গাঁজা, এলকা ভেলকা সব মানুষের জন্য ক্ষতিকর, যার কারণে আল্লাহ পাক আগে নিষেধ করে দিয়েছেন। তো যাই হোক প্রিয় হাজিরিন, আমি কোরআন শরীফের যে কথাটা বললাম, আর আল্লাহ পাক বললেন কি এই সম্পর্কে আয়াতুল কুরসির মধ্যে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল
হাইয়ুল কাইয়ুম। এই সূরাটার ফজিলতের কথা যখন ইবলিস শয়তান শোনাইয়া দিলেন, এটা কি সোজা কথা মনে করছেন আপনি? আপনি কি বলতেছেন? আপনার আমার মাথা ঠিক আছে? খালি তো ওটা পরে বুকের মধ্যে ফুঁতি যে যারা মালাকুল মউত আর জাইল যখন আসবে আমার কাছে, আমার যেন মৃত্যুর যন্ত্রণা, কষ্ট যন্ত্রণা যেন লাঘব হয়। লাঘব তো হবে, ওটার ব্রেন কি ঠিক আছে নাকি? যে কি কথা আমি বলতেছি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এটা সহজ কথা নয় যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো রিজেক দাতা নাই, রাজ্জাক নাই, সৃষ্টিকর্তা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। তিনি হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তার কোনো ঘুম নাই, তার কোনো নিদ্রা নাই। অনেক কথা এই সূরার মধ্যে আছে, এই আয়াতের মধ্যে আছে। এই জন্যই তো এখানে সর্বপ্রথম শব্দ যেটা লা আল্লাহু লা ইলাহা ইল্লা, যে আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, রাষ্ট্র ক্ষমতার মালিক নাই, একমাত্র আল্লাহ ছাড়া। আমি আর আপনি কালেমাটার ভেতরে ওটা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত নবীদের দাওয়াত ওটা লা ইলাহা ইল্লাল্লাহ। আর দেশের শাসক যখন হয়েছে, পৃথিবীর ভেতরে 3 জন বাদশা ছিল সবচাইতে জালিম এই পৃথিবীর ভেতরে। ওদের মতো জালিম আর হবে কিনা আল্লাহ ভালো জানে। তার ভেতরে একটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের যুগে এসেছিল, তার নাম হলো মিস্টার নমরুদ। এ ছোটো খাটো না, এমন জালিম বাদশা, মানুষকে হত্যা করে, নবীদেরকে আগুনের ভেতরে ফেলে দেয়, দিতে দিতে এমনকি আল্লাহ পাককে মারার জন্য আসমানের দিকে তীর মারে। এটা কি সহজ কথা মনে করছেন আপনি? তো যাই হোক, সেই জালেমও এখন আছে। আমি আর আপনি 100 বছর পর থাকবো না, গ্যারান্টি নাই। এখান থেকে বের হওয়ারও গ্যারান্টি নাই, এখান থেকে আবার ফরজ নামাজ পড়বো এ গ্যারান্টিও নাই। আর যদি ভারতের মোদী সরকার 2-4টা বোমা মারে, তাহলে তো আগর শেষ। এখন যে পরিস্থিতি হচ্ছে, তা আল্লাহ পাক বললেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু, তোমরা যুদ্ধ করো তাদের সাথে যারা তোমাদের সাথে যুদ্ধ করে। আল্লাহর কথা অনুযায়ী এই জায়গাতে এখন যুদ্ধ করা ফরজ হয়ে গেছে। তবে ইসলাম যুদ্ধ চায় না, ইসলাম যুদ্ধ চায় না। কিন্তু আপনি হঠাৎ করে একজন রাস্তায় যাচ্ছে, আপনি ঠাস করে একটা ঘুষি মেরে দিলেন, ওয়াকাজ একটা মুটকি মারলেন, একটা ঘুষি মারলেন, দাঁত পড়ে গেল। আর ইসলামের আইন হলো কারো দাঁত যদি ফেলে দাও তাহলে তার দাঁত ফেলে দাও। এটা কোরআন শরীফের কথা। আর আপনি এই কথা মানবেন না। মানুষ অযথা যারা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, যারা মিসওয়াক করে, যারা টুপি পরে, পাগড়ি পরে, এদেরকে বানালো সন্ত্রাসী। হঠাৎ করে মেরে দিল বোমা এক দেশের ভেতরে। আমার দেশে যে কবে কোন দিকতে পড়বে আল্লাহই ভালো জানে। তবে শোনেন, নবীজি বলেছেন, নাসাই শরীফের হাদিস, ইবনে মাজার হাদিস, নবীজি বলেছেন এই ইন্ডিয়ার সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে। কি হবে? যুদ্ধ হবে। আর সেই যুদ্ধে নবীজি বলেন আমি যদি বেঁচে থাকতাম, নবীজি বলেন আমার জান মাল দিয়ে আমি সেই যুদ্ধে অংশগ্রহণ করতাম। আর ওই যুদ্ধে যারা শাহাদত বরণ করবে, নবীজি বলেছেন তারা হলেন উত্তম শহীদের অন্তর্ভুক্ত, আল্লাহ পাক করায় দিবে। এটা কি সহজ কথা মনে করছেন? এই জন্য আর ওরা বেঁচে বেঁচে সৈন্যদের মারতে পারে না, সাধারণ মানুষের উপরে বোমা মারে, যা হয় হয়ে যাক। তা আল্লাহ পাক বললেন ওয়ালা তা'তাদু, তোমরা সীমালঙ্ঘন করো না। কারণটা হলো কি? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, যে আল্লাহ পাক যারা সীমালঙ্ঘন করে তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না। সীমালঙ্ঘনকারীদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না, ভালোবাসেন না। গতদিনের আলোচনা করছিলাম মনে হয় যে আল্লাহ কাদেরকে ভালোবাসে। আর আজকের আলোচনা করব হলো যে 10 শ্রেণীর মানুষ আছে, তাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না, ভালোবাসেন না। দেখি এই 10 শ্রেণীর মানুষ কারা। তার পূর্বে ওয়ালা তা'তাদু, সীমালঙ্ঘনের ব্যাখ্যা কি করেছেন মুফাসসির কিরামগণ, আমি আপনাদেরকে কিছু 2-1টা কথা বলি আসল কথার দিকে চলে যাব। এই সীমালঙ্ঘনের ব্যাপারে বলা হয়েছে যে অগ্রণী হয়ে অথবা বিনা কারণে হেরেমের সীমানায় বা অন্য কোথাও কাফেরদের ওপর আক্রমণ করা, এটা একটা সীমালঙ্ঘন। অযথা মানুষের ওপরে আক্রমণ করা যাবে না। এই যে ভারত আমাদের বলতেছি বন্ধু, পার্শ্ববর্তী দেশ, নবীজি বলেছেন তোমার পাশের বাড়ির মানুষ যদি ভালো মানুষ না হয় তাহলে তুমি জাহান্নামের ভেতরে থাকবা। আপনি কিছু মানুষ আছে বাড়ির সাথী, যদি আপনি ঝগড়া করতে নাও চান, আপনার পায়ের ওপর পানাতে ঝগড়া করবে। কিছু মানুষ আছে না, না হলে আপনি ভালো কথা বলতেছেন, আপনি তেরে কথা বলে আপনার সাথে ঝগড়া লাগাবে। আপনি যেভাবেই ঘুরাতে চান, ভালো করতে চান, পারবেন না। তে ভারত আমাকে কি বন্ধু তাই খবর চাচ্ছেন? ইতিমধ্যেই সেটা প্রমাণিত হয়ে গেল যে ভারত আমাদের প্রতি পরীক্ষিত বন্ধু নয়।
এরা শুধু নেওয়ার জন্য, আমাদের দেশ থেকে সম্পদগুলো নেওয়ার জন্য চেষ্টা করেছে। আর এটা এমন একটা দেশ যে দেশের নজর সারা বিশ্বের যত রাষ্ট্র আছে সব রাষ্ট্রপ্রধানের চোখ কেন জানি বাংলাদেশের দিকে থাকে। তার কারণ কি জানেন? আমাদের দেশে আছে মেধা, আমাদের দেশে মানুষের দুটা করে আল্লাহ পাক হাত দিয়েছে, সব দেশের দিয়েছে, কিন্তু এরা হলো কর্মঠ। যার কারণেই এদের মেধা আছে, এদের শক্তি আছে, এদের জ্ঞান বুদ্ধি আল্লাহ পাক দিয়েছেন। আর দেওয়ার কারণে তারা চিন্তা করলো এদের জ্ঞান বুদ্ধি আগে নষ্ট করা লাগবে, আগে যুবকদের ধরা লাগবে। যার কারণে তারা দিল হলো গাঁজা, দিল ইয়াবা, দিল ফ্যান্সিডিল, দিল নানান ধরনের নিশা জাতীয় দ্রব্য। আমি একজনের সাথে গল্প শুনলাম যে গাঁজা, ওটার মধ্যে নাকি আবার 1 নম্বর 2 নম্বর আছে, গাঁজার মধ্যেও আবার ভালো মন্দ আছে। আর ওই গাঁজা যদি একবার যে খাবে, মানে ভালোটা যদি কেউ খায় উপায় নাই, খালি নাকি বলে ঘুম ধরে। আমি তো কোনোদিন দেখিও নাই, তবে ডলা দেখছি, মানে সব জায়গাতে তো আছে। যার কারণেই এটা খালে এমন ঘুম হয় তার কোনো আর সেন্স থাকে না, শরীরে শক্তি থাকে না, ঘুম আর ঘুম। ওই কাপড় সুপুর যদি খোসাও নিয়ে যায় সে টের পাবে না। তাহলে চিন্তা করে দেখেন কীরকম ঘুম হয়। আর এই যুবকরা যদি ঘুম পারে, আর বাইরের দেশে সব যুবকরা যদি ঘুম পারে, আর আমরা মুরব্বী যারা আছে দাড়ি টাড়ি পাকে গেছে সব মসজিদে এসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির কর্ম, মাঝখান দিয়ে দেখবেন একদিন এসে দেশ বাংলাদেশ গোটালে আর এক দেশ বসে থাকবি, হবে কি হবে না এখন তো। যার কারণে তাদের টার্গেট হলো আগে যুবক, এই যুবকদের আগে ধরো। যুবক যদি দেশের ভেতরে যুবক ধ্বংস, সে দেশ আর থাকে না, সে দেশ অলরেডি অটোমেটিক সে ধ্বংস হয়ে যায়। এই জন্য কাফেরও যদি হয় তাদেরকে আগে তাদের উপরে জুলুম করা যাবে না। 2 নাম্বার হলো সন্ধি চুক্তিতে আবদ্ধ ক্ষেত্রে লোকদের হত্যা করা। কি সুন্দর করে মিল দিয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চামার মুসি সব এক জায়গাত হয় আমেরিকা, নাম দেশে জাতিসংঘ। এটা জাতিসংঘ না জঘন্য সংঘ আল্লাহ ভালো জানে। মুসলমানদের যখন মারে তখন 32 পাটি দাঁত বার করে হাসে, তখন বলে এরা হলো জঙ্গি। আরে মুসলমানদের ভেতরে যদি জঙ্গি থাকবে তাহলে সারা বিশ্ব জুড়ে মুসলমানরা ক্ষমতায় নাই কেন? সারা বিশ্ব জুড়ে মুসলমানরা লাঞ্ছিত কেন? সারা বিশ্ব জুড়ে মুসলমানরা মার খাচ্ছে কেন? কারণ হলো মুসলমানের বলার কেউ নেই, আমাদের বলার কেউ নেই। আমাদের পক্ষে একটা কথা বলবে এ মানুষটাই নাই। যা কি চেয়ার দিয়ে আমরা ওই চেয়ারে বসলি সব কেন জানি এলোমেলো হয়ে যায়। ওই কয়েকটা চেয়ার বাংলাদেশে আছে, ওই চেয়ারগুলো তো তাই বসলি মাথা গরম হয়ে যায়, আর ঠিক থাকে না। আর দুনিয়ার ভেতর মানুষের কথা মনে থাকে না, যখন যা ইচ্ছে তাই মনে করে। কোরআন থাকে একদিকে, হাদিস থাকে একদিকে, ইসলাম থাকে একদিকে, আর নিজের মন গড়া আইন থাকে আর একদিকে। যার কারণে কিছুগুলো কমিশনার আছে তারা কোরআনের বিরুদ্ধে আইন পর্যন্ত পাশ করতে তাদের লজ্জাবোধ করে না। তবে একটা কথা বলি, এই আমি আর আপনি যেরকম সংসারের জন্য কেউ খারাপ করে না। আপনার সংসার খারাপ হোক, আমার সংসার খারাপ হোক, কেউ চায়? বাংলাদেশের এই 52 বছরের মধ্যে যারাই ওই চেয়ারগুলো দখল করেছিল তারা কেউ চায় নাই যে আমার দেশটা খারাপ হোক, আমার দেশের মানুষ অভাবগ্রস্ত হোক, কেউ চায় নাই, ভালো চাইছে। কিন্তু কথা হলো যখনই আপনি কোরআন হাদিস ছেড়ে দিয়েছেন তখন আপনি টিকতে পারবেন না, তখন আর টিকতে পারবেন না। যারা নামাজ পড়ে না তারাই আপনার বিরুদ্ধে নামবে। যারা আল্লাহকে নামাজ পড়ে না, রোজা করে না, তসবিহ তাহলিল করে না, আপনি আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যখনই বলবেন আপনাকে আর রাখবে না। এটা মনে রাখা লাগবে, এটা মনে রাখা লাগবে। কারণ বাংলাদেশের মানুষের কলবের ভেতরে আল্লাহ পাক আছে, যার কারণেই তো মাঝে মধ্যে ঘূর্ণিঝড় হয়, মাঝে মধ্যে এমনি ঘূর্ণিঝড় হয় না। কিন্তু যারা বামপন্থী তারা টিকতে পারে না। সেই জন্য আপনাকে অবশ্যই বুঝতে হবে যে না, কোরআন ছাড়া উপায় নাই, এটা মনে রাখা লাগবে। আর কোরআন যদি ছেড়ে দিয়ে নিজের মন গড়া চলেন অবশ্যই বিপদ আছে। আপনি যত ভালো কাজই করেন না কেন আপনাকে আর কেউ দেখতে পারবে না, এটা মনে রাখা লাগবে। যাই হোক, যে কথা বলতেছিলাম যে সন্ধি করতেছে সব দেশের প্রধানমন্ত্রী একত্রিত হওয়ার পরেও পাকিস্তানে বোমা, বাংলাদেশের দিকে বড় বড় করে চোখ করে থাকে, তারপর আফগানিস্তানের দিকে তাকায় থাকে। কিসের সন্ধি, কিসের কি সন্ধি? নাই সন্ধি ঠিকই আছে, মাঝখান থেকে বাড়তেছে মুসলমানদেরকে। তাহলে সন্ধি হলো এই আল্লাহ পাক বলছেন ওয়ালা তাদাদু, সীমা লঙ্ঘন করো না। এটাও একটা সীমা লঙ্ঘন, যে না তোমরা সন্ধি যখন করছো, চুক্তি যখন করছো, চুক্তি আবদ্ধ হছো, আর এটা তোমরা বিশৃঙ্খলা করো না, মারামারি করো না, ঝগড়াঝাটি করো না। 3 নাম্বার হলো কাফেররা যুদ্ধ থেকে বিরত হওয়ার পরও তাদেরকে হত্যা করা।
যুদ্ধ শুরু হয়ে গেছে, কাফেররা বলতেছে না যুদ্ধ করবো না, আপনি পারবেন না, এটা ইসলাম বলে। ইসলাম এমন সুন্দর ধর্ম যে না, ও যুদ্ধ করতে চাচ্ছে না, তুমি গায়ে পেটে যে আগে যুদ্ধ করবা মারবা, তা হবে না, এত সুন্দর ধর্ম। এরপরে 4 নম্বর হলো নারী, শিশু এবং যুদ্ধে অপারক বৃদ্ধ ও বৃদ্ধাদের হত্যা করা। আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন, খবরদার কোনো নারী, কোনো শিশু, অবশ সন্তানের গায়ে হাত দেবা না, কোনো বুড়ো মানুষের গায়ে হাত দেবা না, কোনো বৃদ্ধা মহিলার গায়ে হাত দেবা না। এমন সুন্দর মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয়টা দৃষ্টান্ত দিব, ফতে মক্কার দিনে, মক্কা হসে সেই দিনও বুড়ো মানুষের মানে টোপলা টুপলি নবীজি নিজে কাঁধের উপরে বয়া পাহাড় পর্যন্ত আগে দিয়ে আসছে। এই ইতিহাস কে না জানে? এ হলো আমাদের ধর্ম, এই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম। প্রিয় ভাইয়েরা, আমার এই জন্য নারী, শিশু এদেরকে পর্যন্ত তারা হত্যা করতেছে। ফিলিস্তিনে, গাজার দিকে তাকায় দেখেন। এরপরে এই সব জায়গাতেই কয়টার কথা বলবো। 5 নম্বর হলো, আল্লাহ যেমন বলেছেন তার চেয়ে বেশিও করা যাবে না, তার চেয়ে কমও করা যাবে না। কোরআন হাদিস যা বলে এরই উপরে থাকা লাগবে, এর বাইরে যাওয়ার কোনো মুসলমানদের সুযোগ নাই। যদি যায় তাহলে সীমা লঙ্ঘন করা হলো। আর আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। 6 নম্বর হলো আল্লাহর কোরআন থেকে সরে যাওয়া যাবে না। কোরআন যা আছে কোরআনের উপরেই থাকলো, একই কথাই হলো। 7 নম্বর হলো নবীর আদর্শ থেকে কোনো মানুষের আদর্শকে গ্রহণ করা যাবে না। আদর্শ যদি কারো গ্রহণ করতে চান তাহলে আপনাকে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ দিবেন, আদর্শ গ্রহণ করবেন, রোজা নেবেন, তসবিহ নেবেন, তাহলিল নেবেন, যুদ্ধ নেবেন না, বিচার করবেন না, কাম হবে না। মাথায় টুপিও দিবেন না নবীর মতো, আপনি দিবেন হলো আমেরিকার ওই কি বলে হেলারির মতো, ক্লিনটনের মতো বারেন্দালা টুপি দিবেন, নবীর আদর্শ হলো না। আপনার মাথার চুল কাটবেন, সে চুলটাও আপনাকে দেখা লাগবে যে ওই ব্রাজিলের মতো হলো না, ইটালির মতো হলো। এখন যা যুবকের চুলের সাইজ, ফেরেশতা ওটা ধরেই ঝাঁকাবি বা যে চুলের সাইজ হচ্ছে না। আদর্শ যদি মানতে হয় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অবশ্যই আপনাকে মানতে হবে। এই হলো মোটামুটি এই ওয়ালা তা'তাদুর ব্যাখ্যা মুফাসসির করেছেন। তাই আমি বলতেছিলাম হলো 10 ব্যক্তিকে আল্লাহ পাক ভালোবাসেন না। তার মধ্যে 1 নম্বর হলো ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, যে আল্লাহ পাক যারা দুনিয়ার ভিতরে সীমা লঙ্ঘন করে তাদেরকে ভালোবাসেন না। 2 নম্বর হলো আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, যারা দুনিয়ার ভিতরে ফাসাদ সৃষ্টি করে তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না। ফাসাদ সৃষ্টি করার অর্থই হলো দুনিয়ার ভিতরে সন্ত্রাসী করা। আগের জামানায় মানুষেরা সন্ত্রাসী করেছে। যখন তাদেরকে বলা হয় তোমরা সন্ত্রাসী কেন করো, তখন তারা বলতো ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। যখন তাদেরকে বলা হয় ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের ভেতরে কেন সন্ত্রাসী করতেছো, আল্লাহ পাকের কথা, এটা সূরা বাকারার মধ্যে প্রথম দিকে আছে, 11 নম্বর আয়াত সম্ভবত। তোমরা জমিনের ভেতরে কেন সন্ত্রাসী করতেছো, তখন তারা উত্তর দেয় ক্বালু, তখন তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আর আমরাই তো সংশোধনকারী, আমরা কেন সন্ত্রাসী করব, আমরা কেন ফাসাদ সৃষ্টি করতে যাব, আমরা মারামারি, ঝগড়াঝাটি, চাঁদাবাজি, চিটিং, বাটপারি এগুলো পছন্দ করি না, বরং আমরা সবগুলো আমরা এগুলো মীমাংসা করার জন্য আসছি। জোরে কর নাউজুবিল্লাহ। যেরকম এই 52 বছর হলে আমরা দেখতেছি যারাই সন্ত্রাসীর কথা বলে যে না সন্ত্রাসী করা যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, তারাই আগে করে বসে থাকে আর বলতেছে যে না আমরা এগুলো সংশোধন করার জন্য রেডি হয়ে আছি, খালি একবার চেয়ার পালি হয়, চেয়ার পালি সংশোধন করে দিব। তাহলে আল্লাহ যে বলতেছে তোমরা সন্ত্রাসী করো না, আর তারা চিন্তা ভাবনা করতেছে যে আমরা খালি গদি একবার পালি সব ঠিক হয়ে যাবে। এদের লক্ষণ খুব খারাপ, এদের লক্ষণ খুবই খারাপ। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে, মুসলমানদেরকে হেফাজত করুক। এরপরে ভাইয়েরা আমার 3 নম্বর হলো আল্লাহ পাক বললেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ পাক বলছেন নবী আপনি বলে দেন যারা আল্লাহর যারা আনুগত্য করে, আর আপনি হলেন রাসূল, যারা রাসূলের আনুগত্য করে, যদি করে আর যদি তারা না করে ফাইন তাওয়াল্লাউ,
যদি তারা মুখ ফিরে নেয় ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আপনার আনুগত্য আর আমার আনুগত্য যদি না করে মুখ তারা ফিরিয়ে ওখান থেকে চলে যায়, আল্লাহ বলেন লা ইউহিব্বুল কাফিরিন, আমি আল্লাহ পাক এই কাফেরদেরকে কখনো ভালোবাসি না। এই কাফেরদেরকে আমি ভালোবাসি না যারা আল্লাহ আর আল্লাহ রাসূলের কাছ থেকে যারা মুখ ফিরিয়ে নেয়। আমরা যখন কোরআন হাদিসের কথা বলি কিছু মানুষের গায়ে গা জ্বলে, কিন্তু আমাদের কথা নয়। এই কথাটা সূরা ইমরানের 32 নম্বর আয়াতের শেষের দিকে দেখবেন এই আয়াতটা আছে। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূলের আনুগত্য করা লাগবে। ফাইন তাওয়াল্লাউ, ওখান থেকে যদি তুমি সরে আসো, আল্লাহ বললেন ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আমি এই কাফিরের গোষ্ঠী পছন্দ করি না, এদের আমি ভালোবাসি না। ক্লিয়ার কথা, সাফ কথা। এরপরে 4 নম্বর হলো আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলছেন সূরা ইমরানের 57 নম্বর আয়াতের শেষের অংশে, যারা এই পৃথিবীর ভেতরে যারা জালিম তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না, তাদেরকে পছন্দ করেন না। জালিম দিয়া সারা বিশ্বটা ভরে গেছে, আমেরিকার থেকে শুরু করে আসল জিনিসই হলো আমেরিকা। আমেরিকার যদি খালি মুসলমানরা থাকতো আর মুসলমানরা যদি কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করত, দেশের ভেতরে বোমা লাগতো না, আর্মি লাগতো না, রাস্তাঘাটে সোনার বস্তা পরে থাকতো, কেউ তাকাতো না। তারপরে নারীরা তাদের সতীত্ব নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করতো, একটা বকাটা ছেলেও তাদের দিকে চোখ উঁচু করে তাকাতো না। কথা ঠিক বললাম না ভুল বললাম? আর এখন তো বলতেছে দেহ আমার, সিদ্ধান্ত আমার, দেহ তোমার, তোমার নানিক যে কও কি হচ্ছে। তারপরে আবার বলতেছে যে আমরা যারা কি করে কয় জেনা ব্যভিচার করি, টাকা দিয়ে ব্যবসা করি, তারা হলো যৌন কর্মী। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার এটা দেখে দেখে মাঝে মধ্যে না হাসিও হয়, বুঝছেন। যাই যে কাজ করে তার কাজের সাথে যদি ওটা সাইনবোর্ড লাগিয়ে দেওয়া থাকতো তাহলে আমার মনে হয় ভালো হতো। যেরকম আমার পাশে করে লাগাতে হতো যে হুজুর মানুষ এই ওয়াজ করে খায়, কি ইমামতি করে খায়, তার লিখে দেওয়া লাগবে ইমাম। এরপরে যে ভ্যান চালায় তার পিছিয়ে পুরো সুন্দর করে লিখে দেওয়া লাগবে এটা হলো ভ্যান চালক। গাড়ির ড্রাইভারের লেখা দেওয়া লাগবে গাড়ির ড্রাইভার, যে জমিদার লেখা দেওয়া জমিদার, যে টিও নয় এটিও, তারপরে যত অফিসার আছে জজ ব্যারিস্টার সবগুলোর গায়ের যদি নাম লিখে দেওয়া থাকতো। আর যারা যৌন কর্মী, যারা এই পরিচয় দিয়ে দূর পৃথিবীর ভেতরে বাঁচতে চায়, তাদের কপালের সাথে কিংবা পাশে মুড়া পেশের সাইডে মানে পিঠের সাথে যদি লেখা দেওয়া হতো যে যৌন কর্মী, লোকজন খুব আদর করতো। আহারে মানুষ রে, কিছুই বুঝলো না। আর বলতেছে অধিকার দিতে হবে, সমান অধিকার, তাহলে সমান অধিকার, সমস্যা কি? কোরআন যে অধিকার দিয়েছে, কোরআনের অধিকার ছাড়া তুমি মন গড়া অধিকার নিবার চাচ্ছ? শীতের দিন যখন মাঘ মাসের শীত হয়, পুরুষ মানুষ নেংটি মারে খেজুরে গাছে 30 ফুট উপরে ওঠে, খেজুরের গাছ পারবেন। তো তুমি অধিকার নেবে ল্যাপের মধ্যে, তুমি যে খেজুরের গাছ ওঠো, দেখো মজাটা কীরকম হয়। সব অধিকার নেও না, কোরআন যেটা দিয়েছে অধিকার, এই অধিকার যদি নারীরা বুঝতো আর নিত, তাহলে আমার দেশের নারীরা ধর্ষিতা হতো না, আমার দেশের নারীরা যৌন কর্মী হতে যেত না। কারণ হলো এই পুরুষরাই নষ্ট করছে, কিছু পুরুষ মানুষ আছে যে এই পুরুষরাই নষ্ট করে ফেলে দিল। আল্লাহ পাক তাদেরকে হেফাজত করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, যদি কোনো যৌনকর্মীর শরীরের ভেতরে লেখা থাকে যে যৌনকর্মী, আমার তো মনে হয় রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, হুজুরদের কথা বাদ দেন, আলেম ওলামার বাদ দেন, ডিসি ম্যাজিস্ট্রেট যারা আছে তাদের কথা বাদ দেন, শিক্ষকের কথাও বাদ দেন, যারা রাস্তাঘাটে চলাফেরা করে, একজন ভ্যানওয়ালাও যদি বলে যে আমি যৌনকর্মী, চড়া নেবে না, চড়া নিবে? তার প্রমাণ হলো বাংলাদেশে একটা কথা বলি, যদি দেখে যে কোনো রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা যদি দেখে যে খালি হিজড়ারা আসতেছে, ওই তাড়াতাড়ি সর, হয়তো গাড়ি ওখানে ঠেলা চলে যায়। তার মানে কি তারাও তাদের চোখে, মানুষের চোখে এখন ঘৃণার পাত্র হয়ে গেছে। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? ব্যবসা যারা করে ব্যবসার ভেতরে আছে, ব্যবসার দোকানের মধ্যে আছে, যখনই দেখতেছে হিজড়ারা আসতেছে তখনই দোকান হয় বন্ধ করে, না হয় দোকান থেকে বাইরে আরেক জায়গায় করে। তার মানে তাদের কেউ দেখতে চায় না। এরপরেও আপনারা বলবেন যে যৌনকর্মীর জন্য যৌন সার্টিফিকেট লাগবে, আর তাদের জন্য একেবারে সেই রকম একবারে পাওয়ার দেওয়া লাগবে। লাও পাওয়ার লাও, যত পাওয়ার লিবা তোমরাই কিছুদিন পারো। জীবন বেশি দিন থাকে না, জৈবন বেশি দিন থাকে না, এটা মনে রাখা লাগবে। জৈবন দেন হলো আল্লাহ, সিনায় নেন এটা কিছুদিনের জন্য, মাঝখানের জীবন কয়েকটা, এরপরে বুড়ো হয়ে গেলে কেউ দেখতে পারবে না। ওই যৌনকর্মী জানাজাও পড়াবে না, আর জানাজা যদি পড়াও দোয়াও মুখে আসবে না। সুতরাং সব অধিকার নিয়েন না, সব অধিকার যদি নারীরা নেয় তারাই আরো বিপদের মধ্যে পড়ে যাবে। তো যাই হোক, আল্লাহ পাক বলছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, জালেম যারা তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না। জালেম কারা? জালেম হলো যারা শিরিক করে, ইন্না শিরকা লা যুলমুন আযীম,
এই শিরিক যারা করে তাদের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না। 10 শ্রেণীর জালেম আছে, শিরিক যারা করে তারা হলো জালেম। 2 হলো সীমালঙ্ঘন যারা করে তারা হলো জালেম। 3 নম্বর মিথ্যা সাক্ষ্য যারা দেয় তারা হলো জালেম। 4 নম্বর হলো মসজিদে ইবাদত করতে যারা বাধা দেয় তারা হলো জালেম, যেটা ইন্ডিয়াতে হচ্ছে। মসজিদের ভিতর ঢুকতে দেন না, ঢুকলেই বাড়ি, আমার চাই আপনারা ভালো জানেন। এরপরে 5 নম্বর হলো আল্লাহর বিধান থেকে যারা সরে যায় তারা হলো জালিম। 6 নম্বর হলো আল্লাহর ওপর যারা মিথ্যা বলে তারা হলো জালিম। 7 নম্বর হলো অন্যায়ভাবে মানুষকে যারা হত্যা করে তারা হলো জালিম। 8 নম্বর হলো অন্যের সম্পদ আত্মসাৎ যারা করে তারা হলো জালিম। 9 নম্বর হলো ইতিমের সম্পদ যারা ভক্ষণ করে তারা হলো জালিম। 10 নম্বর হলো যারা সুদ ঘুষ যারা গ্রহণ করে তারাও হলো জালিম। আমার আলোচনা জালেম সম্পর্কে শেষ। এরপরে 5 নম্বর হলো আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, যারা এই পৃথিবীর ভিতরে যারা অহংকার করে, যারা গর্ব করে, আল্লাহ পাক বলছেন যে আমি তাদের ভালোবাসি না। তার মধ্যে বেশি অহংকার করেছিল হলো কারুন, নিজের কাপড় পর্যন্ত ছিঁচতে চলে যেত। সেই কারুনও দুনিয়ার থেকে বিদায় হসে না, হয় নাই, হয়ে গেছে। এরপরে আল্লাহ পাক বললেন 6 নম্বর হলো ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসিমা, যে যারা বিশ্বাসঘাতকতা করে, যারা পাপী, তাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না, ভালোবাসেন না। 8 নম্বর হলো ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, যারা দুনিয়ার ভেতরে যারা অপচয় করে, অপচয়কারী শয়তানের ভাই, আর অপচয় যারা করে তাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না, ভালোবাসেন না। 9 নম্বর হলো ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লু খাওয়ানিন কুফুর, যারা বিশ্বাসঘাতক এবং অকৃতজ্ঞ তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না। 10 নম্বর হলো আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন, যারা দুনিয়ার ভেতরে সন্ত্রাসী করে, যারা সন্ত্রাস, তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না। এই 10টার কথা আমি আপনাদেরকে বলছিলাম, এই 10টার কথা আপনাদের বলে দিলাম। তো প্রিয় হাজিরিন, এই জন্য এই সন্ত্রাসীর থেকে এই যে 10টা কাজ যাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না, আল্লাহ পাক যেন আমাদেরকে এর ভেতরে থেকে, এই 10টার ভেতর থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে সবাইকে হেফাজত করে। আমরা বলি আল্লাহুম্মা আমিন।